আসলে খুশির খবর হচ্ছে আমরা দ্রুতই ট্যুরিস্ট ভিসা পাচ্ছি। এটা নিয়ে যেহেতু ভারতের এই রাজশাহীর সহকারী হাইকমিশনার হিলি গিয়েছিলেন, তিনি বলেছেন, যদিও তার আগে আমার একটা এই রিভিউ দেওয়া ছিল, সেটা ডিফারেন্ট। এটা যেহেতু বলেছে সেহেতু আমরা একটা আশা করতে পারি, কিন্তু এই সময়েই আবার এই ভারত তাদের পক্ষ থেকে আমাদের বাংলাদেশে যে ট্রান্সশিপমেন্ট হতো সেটা অফ করে দিয়েছে। নেপাল ভুটানেরটা ঠিক আছে, কিন্তু দিল্লি হয়ে অন্য দেশে যেগুলো যেত সেটা পরিমাণ যদিও কম, দিল্লি হয়ে অন্য দেশে যেত সেটা অফ করে দিয়েছে। এখন এটা অফ করে দেওয়াতে সম্পর্কটা কিন্তু একটু এদিক সেদিক নড়বড় হচ্ছে। এর আগেও সবকিছু গুছানো, এই একটা নতুন কোনো কাহিনী হয়ে সেটা ঝামেলা হতো। এবারও যদি এরকমই হয় তাহলে আমাদের কপালটাই খারাপ থাকবে। আমি আশা করি, আমি প্রত্যাশা করছি এরকম কিছু হবে না ইনশাল্লাহ। ভারতের যে স্ট্র্যাটেজি, যেটা মনে হলো, মানে সবকিছু চলবে, সবকিছু স্বাভাবিক থাকবে, ভিসা বলেন কি বলেন সবই। আমি এই এখানে তো কয়েকটা হাসপাতালে ঘুরলাম, দেখলাম তাদের কাজকর্ম, দেখলাম হাসপাতালগুলো কেন্দ্রীয় সরকারকে যথেষ্টভাবে এটা বোঝানোর চেষ্টা করছে যে ভিসাটা অ্যাভেলেবল করো। তার ফল কিন্তু অনেক। আজকে আমি তিনটা হোটেলে গেলাম, তিনটা হোটেলেই বললো যে ভাই আমার নতুন বাংলাদেশে আজকে অনেক ঢুকেছে, গতকালকে ঢুকেছে। আমি যেদিন 4-5 দিন আগে আসি তখন কিন্তু একেবারে কম ছিল। এখন মোটামুটি দেখা যায় এখানে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা ছাড়া কাউকে পাইনি প্রথম 2 দিন। তারপরে থেকে কিন্তু আমি খুঁজে পাচ্ছি, অনেকটাই খুঁজে পেলাম যারা আসছে। যেমন আজকে আমার একজন সাক্ষাৎকার নিল, সেও মোটামুটি ব্লগ বানায়। উনি বললো যে ভাই আমি পরশুদিন আসছি। আরো 2জন আসছে, তারা আজকে আসছে। এবং একটা হোটেলে গেলাম, ওখানে সেও আমাকে আমার সাবস্ক্রাইবার ছবি টবি তুললো, সেও বলছে ভাই আমি আজকে আসলাম। এরকম ভাবে বহু লোক ঢুকছে, তার মানে ভিসা দিচ্ছে। আমরা যদি বলি যে না ভিসা দিচ্ছে না, এটা আমাদের হচ্ছে মানে অকৃতজ্ঞতার স্বরূপ কথা। ভারত কিন্তু এখন ভিসা দিচ্ছে, ভারত অ্যাভেলেবল ভিসা দিচ্ছে। প্রতিদিন অনেক ভিসা বের হচ্ছে। ভিসা বের না হলে কিন্তু এই এরিয়াতে, আমরা যেহেতু মিনি বাংলাদেশ বলি, আমরা কিন্তু এই মার্কুজ স্ট্রিটটাকে মিনি বাংলাদেশ বলি। যেহেতু মিনি বাংলাদেশ বলি, এখানে লোকজন অবশ্যই থাকে। মিনি ঢাকা বলি, এখানে লোকজন অবশ্যই থাকে। লোকজন না আসতে তো এটা মিনি ঢাকা বা মিনি বাংলাদেশ বলা হতো না। নিশ্চয়ই লোকজন আসছে, যাচ্ছে যাচ্ছে বলেই বা আসা যাওয়া করে বলে আমরা এটা, শুধু আমরা না, এখানকার স্থানীয় লোক যারা আছে তারাও কিন্তু বলে। এই মিনি বাংলাদেশে যদি বাংলাদেশের সংখ্যা না থাকে তাহলে মিনি বাংলাদেশ তো থাকার কথা না। এখন অল্প অল্প বাড়ছে। আমাকে এক জায়গায় একটা স্ট্রিট ফুড দোকানদারের কথা হলো, বললাম কি অবস্থা, 1 মাস আগের অবস্থা এখন কার অবস্থা। বললো যে দাদা এই 3-4 দিন যাবত কিছু লোক বেশি দেখছি। বললাম এটা ভালো না খারাপ? বললো না এটা ভালো, লোক বেশি থাকলে আমাদের ব্যবসাপাতি হয়। এখানে যারা থাকে, এখানে লোক বেশি থাকলে ব্যবসাপাতি হয়, এটা কিন্তু আমাদের জন্য খুবই প্রশংসা, মানে সৌভাগ্যের একটা বিষয়। কারণ আমরা এই কেন্দ্রিক এখানে ব্যবসা করি, আমরা অন্য জায়গায় ব্যবসা অফ করে যাওয়ার সুযোগ নাই। এই হচ্ছে বিষয়। যেহেতু লোকজন বাড়ছে, নিশ্চয় ভারত ভিসা বাড়িয়েছে। আমি তো আগেও বলেছি, ভারত কিন্তু এই যে ভারতীয় হাই কমিশনার আছে, 2 মাস 1.5 মাস 2 মাস আগে যারা হাই কমিশনে তারা ফাইল জমা দিয়েছিল, তাদের মধ্যে অনেকেই এখন কি বলে, তাদেরকে ডাকছে, ফাইল জমা দিতে বলছে এবং ভিসা হচ্ছে। এটা কিন্তু খুব পজিটিভ একটা দিক। 1.5 মাস 2 মাস আগের ফাইল ডাক দিয়ে নিয়ে দেখে যাদেরকে মনে হয়েছে, ভারত যাদেরকে মনে করেছে যাদের ভিসা প্রয়োজন, তাদেরকে ডাক দিয়ে ভিসা দিচ্ছে। আমার এরকম পরিচিত অন্তত 40-45 জন হবে সম্প্রতি, আগে তারা জমা দিয়েছে। এটা কিন্তু হয়েছে, এটাই হচ্ছে আমাদের পজিটিভ দিক। আমরা আশা করছি এই ভিসার যে রেশিওটা সেটা বেড়েছে, এটা বাড়বে, কমবে না। এই ব্যবসায়িক ক্ষেত্রে যাই হোক, আমাদের যে ভিসা প্রক্রিয়াটা, রুগী বলি বা অন্যান্য বিষয়গুলি, সেটা যেন স্বাভাবিক থাকে। মানে ডাবল এন্ট্রি মেডিকেল, এগুলো যেন স্বাভাবিক থাকে। আর ট্যুরিস্ট ভিসা যেহেতু সহকারী হাই কমিশনার সাহেব বলেছেন, আশা করি এমন কিছু একটা হবে ইনশাল্লাহ।